জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে বিষয়টা সম্বন্ধে জানতে চলেছি তা হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার বলা এমন একটা কথা যেটা ঠাকুরকে নিয়ে বাস্তবে ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমরা যে যে জিনিসগুলি আমাদের করা দরকার আর জানা দরকার, বিশেষত সকাল থেকে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে এমন কি পর মিনিমাম যে জিনিসটুকু আছে সেইটা পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা এখন প্রায়ই আমাদের বলছেন। তো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে সেই কথাগুলি জানার চেষ্টা করব আর সেই বিষয় সম্বন্ধেগুলি জানার চেষ্টা করব যে বিষয়গুলি পর আমাদের সকালবেলা করতে হয় একটার পর একটা। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে অতি অবশ্যই এই আলোচনার মাধ্যমে শুনতে পারবেন। সকালবেলা উঠে একদম যদি আমরা প্রথমে যদি দেখি তাহলে কি না, যখন আমরা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার সময় আমাদের সবচাইতে প্রথমেই যেটা করা লাগে তা হলো তাকে প্রণাম। বিছানায় বসেই যেন আগে তাকে আমি প্রণাম করি। কেন না, আমি দিনটাকে শুরুই করব তাকে নিয়ে, আমার দিনের শুরুটাই হবে তাকে স্মরণ করে। এই কারণেই প্রথমেই আমাদের আগে বিছানায় বসেই প্রণাম করা লাগে। তারপরে আমরা যখন উঠব, ওঠার পর তারপরে যেন আমরা ইষ্টভৃতি করি। ইষ্টভৃতি যখন আমি করছি, ইষ্টভৃতি করার সময় এইখানে আবার কয়েকটা জিনিস লক্ষ্য রাখা চাই। তা আমরা দেখবেন অনেক ক্ষেত্রেই দেখি ইষ্টভৃতি আমরা কিছু মানুষ আছে এমনভাবেই করি যেখানে দাঁত টাঁত মেজে কিছু খেয়ে দিয়ে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে আমি ইষ্টভৃতি করছি। বাস্তবে ইষ্টভৃতিটা কিন্তু তা না, বা সেই রকমভাবে করার কথাই না। তার কারণ ইষ্টভৃতির মন্ত্রেই দেখবেন আমরা কি বলি না, আজি এ প্রভাতে কর্মারম্ভে। আজি এ প্রভাতে, যদি কর্মারম্ভেই যদি আমার করাটা যদি ইষ্টভৃতির যদি বিধি হয়, তাহলে আমার তো কত নাই যে না কর্ম হয়ে গেছে। দাঁত মাজা হয়ে গেছে, বাথরুম যাওয়া থেকে শুরু করে চান করা, খাওয়া দাওয়া, 10খানা লোকের সাথে কথা বলা, নানান রকম কাজ টাজ করে নিয়ে তারপরে আমি আমার ঠাকুরকে দিচ্ছি। কিন্তু ইষ্টভৃতির বিধানটা এবারে তাই না। এই কারণেই ইষ্টভৃতিটা তারপরে আমরা করব। একদম সার সংক্ষেপে পর পয়েন্টগুলো জাস্ট আপনাদের বলছি, যাতে এই একটা আলোচনার মধ্যেই সে প্রত্যেকটা পয়েন্টই কভার হয়ে যায়। নেক্সট তারপরে কি, ইষ্টভৃতি হলো নাম ধ্যান। যতক্ষণ পারবো বসে যেন আমরা নাম ধ্যান করি। তার কারণ এই নাম ধ্যান একটা এমন জিনিস যেটা কিন্তু আমাদের কিছু না হলেও অন্তত 5 মিনিট দিয়ে হলো যেন একটা ধাক্কা মারা আমি দিই। এই শুরুটা যদি না করি না, একটা বিশাল বড় জিনিস থেকে কিন্তু আমরা বঞ্চিত হব, বিশাল বড় জিনিস। আর আমরা তার ঠাউরই পাবো না, বুঝতেও পারবো না যে আমি যে করছি না, এতে বর্তমানে তো কিছু ঘটছে না, যার ফলে ঠাউরটা পাচ্ছি না। কিন্তু পরবর্তীতে হয়তো দেখা যাবে এমন কিছু জিনিস জীবনে ঘটবে যখন হয়তো আফসোস করা ছাড়ার কোনো কিছু বেঁচে থাকবে না। তাই এই কারণে মানে নাম ধ্যানটা কিছু না হলেও 5 মিনিট দিয়ে যেন অন্তত শুরু করি। তারপরে যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ আমি বুঝতে পারছি, যতক্ষণ আমার শরীর সায় দিচ্ছে, যেন আমি অনবরত এই নাম, বসে নাম করার অভ্যাসটা কিন্তু একান্তই থাকা চাই। এই কারণে দেখবেন হয়তো কিছু মানুষের সেই সময় উঠে নাম ধ্যান করাটা শরীরের পক্ষে একটু কষ্টসাধ্য হয়। কিছু মানুষের যারা হয়তো শারীরিকভাবে অসুস্থ, কিংবা হয়তো আরও অনেক রকম কেস থাকতে পারে, যারা হয়তো নাইট ডিউটি করছেন, তারা হয়তো দেখা যাবে বাইরেই আছে, সেই টাইমে তাদের জব, সেক্ষেত্রে একটা সময় বের করে নিতে হয়। এমনকি শ্রী ঠাকুরের কাছে এই বিষয় নিয়ে একদিন একটা কথা আলোচনা হচ্ছে, সে কথার মধ্যে শ্রী ঠাকুর বলছেন যে নাম ধ্যান দিনে অন্তত পক্ষে যে কোনো একটা সময় একান্তভাবে যদি কোনো সময়ও
যদি না হয়, অর্থাৎ ঠাকুর কিছু কিছু সময় কিন্তু বলেছেন, তার মধ্যে থেকেও যদি না হয়, তাহলে নিজের মতন করে একটা সময় যেন আমি বের করে নিই। যদি ওইগুলোতে যদি আমি না করতে পারছি একান্তভাবে, তাহলে গিয়ে এই কথাটা, তাছাড়া ফাঁকি মেরে কিন্তু এই কথা না, আগেই তাই এটা জানা চাই। তাই ঠাকুর বলছেন, যদি একান্তভাবে কোনো রকম যদি ওই সময়ে আমি যদি বুঝতে পারছি না, তাহলে যে কোনো একটা সময় বের করে কিন্তু বসে নাম করার অভ্যাসটা আমাদের থাকা চাই। এতে অনেক কিছু হয়, অনেক কিছু, যেগুলো আর এই আলোচনার মাধ্যমে সেগুলো বলছি না, তার কারণ একটা বললে আবার তারপরে একটার পর একটা মাথায় আসতে থাকবে আর এগোতে থাকবে, তো আমি মেন টপিকটা থেকে আবার না হলে আমরা বিচ্যুত হয়ে যাব। যাই হোক, নাম ধ্যান গেল। নাম ধ্যান করার পর সকালবেলা প্রার্থনা। এই যে সকালবেলা প্রার্থনা, এটা আমরা চেষ্টা করব যেন বাড়িতে নিজের যেমন করছি নিজের বাড়িতে, ঠিক তেমনই পারলে এমন একটা গুরু ভাইয়ের বাড়ি চলে যাব যেখানে হয়তো প্রার্থনাই তারা হয়তো জানেই না, প্রার্থনাতে হয়তো তারা কোনোদিন বসেইনি, দরকার পড়লে তার বাড়িতেও আমরা চলে যেতে পারি। আমরাই শুধু নিজের পরিবাররা মিলে, পরিবারে আমরা যারা যারা আছি আমরাই চলে গেলাম, গিয়ে তার বাড়িতে প্রার্থনাটা আমরা করে আসলাম। কিংবা আশেপাশে যদি মন্দির থাকে, কেন্দ্র বিহার যেগুলো ঠাকুরের যে মন্দির, সেখানেও আমরা গিয়ে করে আসতে পারি। এটা গেল প্রার্থনা। তাহলে কি কি হলো? ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা। তারপরে কি না, তারপরে হচ্ছে হলো দাঁত মেজে থানকুনি পাতা খাওয়া। থানকুনি পাতা সাথে আমরা কিছু কিছু মানুষ ত্রিপালিও খাই, তাও খাওয়া যায়। তাই এবার এই থানকুনি আর ত্রিপালি এই দুটো খাওয়া, তারপরে আমাদের দিনচর্যা যেমন যেমন যায় সেই রকম ভাবে আমরা করব। কিন্তু এই যে পরপরই যে 5-6টা পয়েন্ট, এইগুলো এই কারণেই বললাম, পরবর্তীতে কি হয় না, নিজের দিনচর্যাটা নিজের বলতে পারেন কর্মজীবনের মাধ্যমে যার যেমন হয়ে থাকে, কর্মজীবনটা যেমন হয়ে থাকে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তারপরে যে যার মতন করে তাদের জীবনটা কাটায়। কিন্তু সকাল থেকে এই যে পরপর এই কয়েকটা কার্যক্রম, পূজ্যপাদ অবিন্দা এই জায়গায় বলছেন এইটুকু যেন আমরা শুরু করি। আর এতে যেমন নিজেরা অভ্যস্ত হব, যেন আমি আমার পাশের এক গুরু ভাই তাকেও যেন আমি এটা করতে সাহায্য করি। তার বাড়িতে গিয়েই আমি করলাম। কেন জানেন? বাস্তবে এই জিনিসটা আগেও ছিল, এই রকম ভাবে করাটা আগেও ছিল। এই কারণেই পূজ্যপাদ অবিন্দা এই কথাটার উপরে এতটাই জোর দিচ্ছেন। আর এইগুলো অ্যাকচুয়ালি যদি না হয় না, বাস্তবে যেমন দিন যাচ্ছে, যেভাবে সময় যাচ্ছে, মানুষের বাঁচার কিন্তু আর কোনো পথই থাকবে না, বাঁচার না কোনো আর রসদই থাকবে না। একটা কথা খুবই সময় মনে পড়ছে, একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে একজন এসছেন, তিনি নিবেদন করছেন তিনি জীবনে মানে তার কোনো কিছু ভাল লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছে না, আর তিনি যাই করবেন ভাবছেন, তিনি দেখছেন তিনি তার অতীতের জীবনে তিনি অলরেডি সেগুলো করে ফেলেছেন, তিনি কি আর করবেন, তার আর করার মতন কিছু নেই, আর যার ফলে লাইফটা খুবই বোরিং। তখন আচার্যদেব শোনা মাত্রই বলেন, বাস্তবে বোরিং হবারই কথা, না হওয়াটাই বরঞ্চ অস্বাভাবিক একটা ব্যাপার। কেন না, তার কারণ জীবনের লক্ষ্য যেটা হওয়া চাই সেটা তো ছিল না। জীবনে এমন ছোট 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 লক্ষ্য যেগুলো ছিল, সেগুলো বাস্তবে আপনার রিটায়ারমেন্ট লাইফের আগে তা আপনি অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, যার ফলে রিটায়ারমেন্ট লাইফটা তার পরবর্তীতে আপনার জীবনটা কেমন যে হবে, আর এমন কি থাকলে রিটায়ারমেন্ট লাইফের পরেও লাইফটা বাস্তবে যতটুকু টানার কথা ততটুকু টানবে, এমন কোনো একটা কিছু আপনার জীবনে নেই। এই কারণেই জীবনে ঠাকুরকে ধরা যে বাস্তবে কেনই যে এতটা জরুরি, এখান থেকেই কিন্তু এগুলো বোঝা যায়।
এটা শুধু গেল বা একটা অ্যাঙ্গেল, কিন্তু জীবনের যে প্রত্যেকটা মুহূর্তেই তাই একদম গোড়া থেকেই শুরু করা চাই, গোড়া থেকেই, অর্থাৎ বয়স যত কম তত থেকেই একদম লেগে পড়তে হয়। অন্ততপক্ষে নিজের বোধ বুদ্ধিতে যেদিন এসে অন্তত ধরা পড়েছে সেদিন থেকে তো একদম কোনো সেখানে ফাঁকিবাজি স্থান দিতে নি। আর আমার যতদিন না বোধ বুদ্ধি হচ্ছে, আমার যতক্ষণ না মাথায় আসছে, ততক্ষণ পর্যন্ত আমাকে বাইরে থেকে নানান রকম হিন্ট আসবে, নানান রকম মানুষ এসে টক 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 এরকম এত করবে। আর সেইগুলোই কি, সেগুলো ছিল যাজনের মাধ্যমে যে কথাগুলো আমরা শুনতে পাই। তো এবারে সেইটা তখনই প্রভাব বিস্তার করতে পারবে যখন তা আমার মাথায় ক্লিক করবে, তাই না? এই কারণেই এই যে কথাগুলি পরপর, এই যে কয়েকটা পয়েন্ট, এই কথাগুলি যেন আমরা মাথায় রাখি, যে এই রকম ভাবে যেন আমরা নিজেদের জীবনটাকে গড়ে তুলি। তা না হলে কি হবে, বাস্তবে ওই যে বাঁচার ওই যে কথাটা বললাম, আমাদের পরমায়ু যা তা পর্যন্ত কিন্তু আমরা না হলে বাঁচতে পারবো না। তাই ঠাকুর বাস্তবে যে কারণে এসছেন তা কি, ঠাকুর যে এত কথা বলেছেন তা কি কারণে, এই বাঁচার বাড়ার জন্যই তো। তাহলে আলটিমেটলি সেখানেই আমার কিন্তু মিশনটা ফেল হয়ে গেল, তার কারণ আমি ঠাকুরের মিশন যা, আমি সেখানে যোগযুক্ত নেই। ঠাকুর যা চেয়েছেন আমি সেই জিনিস আমি দিইনি, সেটা আমি ফুলফিল করিনি, যার ফলে সেখানেও আমি ততটুকুই বঞ্চিত হয়েছি। ঠাকুর দা মেসেজে ভলিউম 6 দেখবেন ক্যারেক্টার চ্যাপ্টারে একটা জায়গাতে ঠাকুর একটা বাণীতে বলছেন আনফিট ফর মিশন। এবারে ঠাকুর সেখানে তার অতি অবশ্যই নিজের কথা তো বলবেনই না, ঠাকুর ইন জেনারেল বলেছেন যে আনফিট ফর মিশন মানেটা কি। তো বাস্তবে সেই বাণীর ভাবার্থ যেটা, ঠাকুর যে জিনিসটা সে কথার মধ্যে দিয়ে যেটা তুলে ধরেছেন তা হচ্ছে হলো, একটা মিশনে একজন তখনই ফিট হতে পারে যখন সে সব কিছুতে, যতই তার জীবনে বাধা বিপত্তি, যতই সাফারিং আসুক না কেন, সে তা সত্ত্বেও সে ওই মিশনটা যা তাতে যদি লেগে থাকে, সে তখন সেই মিশনের জন্য উপযুক্ত, তখনই গিয়ে ও যোগ্য। তাছাড়া ও যোগ্যও না, ও আনফিট সেক্ষেত্রে। এই কারণেই নিজের জীবনটাকে এইরকম করে গড়ে তুলতে তিনি বারবার জোর দিচ্ছেন। তাই এবারে তিনি আরো বলছেন সেই কথাগুলি, যে কথাগুলি শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন। আর এটা না হলে কি হবে, এখানে অনেক মানুষের মনে প্রশ্ন জাগতে পারে। যা হবে তা হচ্ছে হলো অনেক রকম কাণ্ড ঘটে যাবে। তার মধ্যে থেকে একটাই শুনবো আজকের এই আলোচনায়, সেটা হচ্ছে হলো সদাচার। মানুষের জীবন 4টে সদাচার নিয়ে কিন্তু বেঁচে আছে। একটা ছিল শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আর সামাজিক। শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক এই 3টে জিনিস আমরা ব্যক্তিগতভাবে আর সমষ্টিগতভাবে দুটোতেই আমরা ইনভলভড হয়ে আমরা করে থাকি। কিন্তু সামাজিক সদাচারটা কি, এটাই হচ্ছিল বাস্তবে এই যে কথাটা পরম পূজ্য অবিন্দা বললেন, যে সামাজিকভাবে আমি যখন নিজেকে যুক্ত করে তুলছি, তখনই কিন্তু আমি সামাজিক সদাচারের মধ্যে অন্তত কিছু না হলেও প্রথম ধাপটা আমার পড়ে। আর এই সামাজিকভাবে আমি যদি না যুক্ত থাকি, তাহলে এমন একটা সময় আসছে যেখানে কিন্তু আমাদের যে ফ্যামিলিগুলো না, এই কথাটা আচার্যদেব কিছুদিন আগেই বলছেন, যে এমন দিন যাচ্ছে, বাস্তবে ম্যাক্সিমাম পরিবারেই দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যাচ্ছে, যাদের ক্ষেত্রে বলতে পারেন একটা ইউনিটি, যাদের মধ্যে বলতে পারেন একটা একতা থাকা, সেটা দিনের পর দিন আরো কমে কমে আসছে। যার ফলে একটা হিউজ ফ্যামিলি একটা মাইক্রো ফ্যামিলিতে কনভার্ট হয়ে যাচ্ছে। একটা হিউজ ফ্যামিলি, একটা বড় পরিবার
সে কি হচ্ছে না ছোট ছোট কয়েকটা ক্ষুদ্র পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে। তাই সেইখানে তার জীবনে তখন কি ঘটবে না, সেই যে এক একটা মাইক্রো ফ্যামিলি হচ্ছে, সেখানে এবারে যে মানুষটা বা যে সত্তাটা আসবে, এবার সেই যে বাচ্চাটা, সে তখন কি হলো, সে একটা এমন পরিবেশ পেল না যেখানে সে মানুষের সাথে যে কথা বলবে, তার কারণ বাড়িতে তো কেউই নেই, বাবা মা সন্তান, এতটুকুতেই গল্প শেষ। তাই সেক্ষেত্রে বাচ্চাটা কি না কারোর সাথে যে কথা বলবে, কারোর সাথে যে ইন্টারেক্ট করবে তার মতন করে সেই জিনিসটাও পাচ্ছে না। আর যার ফলে কি হচ্ছে না, সে যত আস্তে আস্তে বড় হচ্ছে আমরা দেখছি তার কথা বলার ক্ষমতাটাও তেমন নেই, কিংবা হয়তো তার মানুষের সাথে কথা বলতে তার হয়তো ভয় লাগছে, কথা বলতে গেলেই শুধু মুখটা হয়তো দেখা যাবে এমনই হচ্ছে, ফাম্বল হচ্ছে, তাই না? তার কারণ সে বলবে কি বলবে না, বলাটা ঠিক হবে কি হবে না, এইরকম একটা আতঙ্ক তার মনে। এটা একটা ওয়ান অফ দ্য রিজন। নাহলে অনেক কারণই থাকতে পারে ফাম্বলিং, যে আমরা দেখি অনেক ক্ষেত্রে যে হয় যে ফাম্বল হয়, কিন্তু এটা একটা তার মধ্যে হয়। এগুলো বাচ্চারা করে থাকে তার কারণ সেই ইন্টারাকশনটা ছোটবেলা থেকে পায় না বলে তাদের মাইন্ডে সেটা গ্রো হয় না। আর এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ব্রেনের উপর একটা এফেক্ট করে বলেই ছোটবেলা থেকে সেটার প্রভাবটা আমরা দেখতে পাই যতটা সে আস্তে আস্তে বড় হয়। এই কারণেই আচার্যদেব তাই এই কথাটা বলছেন যে আমরা তাই যদি এইবারে সোশ্যালিও যদি ইনঅ্যাক্টিভ হয়ে যাই, অর্থাৎ সোসাইটির সাথে যদি আমাদের কানেকশনটা আস্তে আস্তে কমে যায়, তাহলে কিন্তু মহাবিপদ। তার কারণ যে জিনিসগুলি আমরা প্রকৃতিগতভাবে একটা সত্তা, একটা মানুষ বলতে পারেন একটা বাচ্চা যে ছোটবেলা থেকে পাচ্ছিল, তখন সেটা প্রকৃতিগতভাবে পাচ্ছে না বলে এমন কিছু কিছু রোগও হয়তো দেখা যাবে এসে ধরবে, তখন তাকে বলতে পারেন কিওর করার জন্য তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন নিজেরই মনে হবে আরে আমাদের তো হতো না, এর ক্ষেত্রেই কেন হচ্ছে? তার কারণ হওয়ার কারণটা আমরা নিজেরাই, আমরাই এমন করে নিয়েছি নিজের বলতে পারেন চারিদিকের আবহাওয়াটাকে, পরিবেশটাকে এমনই রেখেছি যেখানে বাচ্চাটাকে যে একটা ন্যাচারালি সে যে নিজেকে নিজে গ্রো করে তুলবে সেই জিনিসটাও পেল না, যার ফলে তার ফলটা যা হওয়ার তাই হচ্ছে। এই কারণেই সামাজিক সদাচারের কথা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলে দিয়েছেন। তাই সদাচারের মধ্যে শুধু এই তিনটে না, ওই শারীরিক মানসিক আধ্যাত্মিক না, সামাজিকটাও এই কারণেই ঢুকে আছে। তাই এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি সম্বন্ধে আমাদের কিন্তু খুবই লক্ষ্য রাখা চাই। আর এই যে কথাটা বললাম একটা যে ছোট একটা উদাহরণ দিয়ে, তার কারণ হচ্ছিল এইরকম একটা নিবেদন দাদার কাছে কিছুদিন আগেই এসেছিল, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে। তখন দাদা শোনা মাত্রই তাকে যে কথাগুলি বলেছিলেন তার মধ্যে থেকে এই একটা কথা তাকে বলেছিলেন। তাই সেই সমাধানে বাস্তবে এবারে যে যাকে বলেছেন তিনি, যাকে তিনি সে পথটা দেখিয়ে দিয়েছেন, সে যদি বিশ্বাস করে এবারে যদি মানে, তাহলে তো ফল তো অতি নিশ্চিত সে পাবে, অতি নিশ্চিত। তার কারণ তিনি যে কথাগুলি বলেন না, একটা কথা মাথায় রাখা যায়, এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এই যে বিশ্বাস, আমি কিভাবে করবো আর কেন করব, এই যে কেনর উত্তরটা, এই বিশ্বাস যে কেন করব, তার না হাজার হাজার ঘটনা এরকম এখন যদি তুলে দেওয়া হয় না, বিশ্বাস এমনি মানুষের জেগে যাবে হয়তো, এমনই এক একটা ঘটনা আছে। কিন্তু এইখানে একটা খুবই লজিক্যাল ওয়েতে একটা প্রশ্ন জাগে যে বিশ্বাস আমি কি কেন করব, কারণ তিনি নিজেই বলছেন যে সবকিছু তো বাস্তবে একটা বিজ্ঞান, সবকিছু একটা যুক্তির, তাই না? তাহলে এখানে আবার বিশ্বাসটা কি? এইখানেই মানুষের মনে একটা প্রশ্ন আসতে পারে। এইখানে একটা কথা মাথায় রাখা চাই, বাস্তবে না আমরা সব কথা বিজ্ঞান ভাবে বা বলতে পারেন সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে আমরা যুক্তিটা না সব সময় সব বিষয়ের উপরে আমাদের কিন্তু ধারণা থাকে না, যার ফলে জানা থাকে না। কিন্তু সেই মুহূর্তে এমন একটা প্রবলেম এসছে, এমন একটা সমস্যার আমার সম্মুখীন হতে হচ্ছে, যেখানে সেই মুহূর্তে যদি আমি সেটার উপর অ্যাকশন না নিই, তাহলে পরবর্তীতে আর আমি সেই সময়টুকুও পাবো না সেই সমস্যা থেকে বেরোনোর, সেটা সারা জীবন ধরে আমায় ভোগাবে। তাহলে সেক্ষেত্রে আমি কোথায় যাব?
এটা একটা কারণ বলছি যে কেন যে তাকে বিশ্বাস করা চাই। বাস্তবে বিধির বিধান জানা সেটা একমাত্র বিধাতাই, তা আলটিমেটলি এ টু জেড, তার বাইরেও যদি কিছু থাকে একমাত্র তার জ্ঞানের সীমানার মধ্যেই থাকবে। তাই এই কারণে তিনি যা বলেনও এই কারণেই বিশ্বাস করে নেওয়া চাই। নাহলে না জীবনে কোনো জায়গায় ঠাঁই পাবো না, কোনো জায়গাতে কিছুই হবে না। আর তাতে তিনি যখন বলছেন যে যুক্তি আছে, সেখানে লজিক্যাল একটা জিনিস আছে মানে তো আছেই, তার কথার উপরে তো কোনো কথাই হয় না। কিন্তু সেইটা অ্যাট দি সেম টাইম হয়তো আমার চোখে হয়তো নাও পড়তে পারে, যে কোথায় যুক্তিটা আছে সেটা তো আমার চোখে নাও পড়তে পারে। কিন্তু সেই মুহূর্তে এইটাকে মাথায় রেখে যদি আমি তার কথাটাকে যদি না মানি, যুক্তি খোঁজার পিছনেই যদি তখনই লেগে পড়ি, আর যদি মনে মনে ইয়ে করি কি যুক্তি আছে কি যুক্তি আছে, এইটা না দেখা পর্যন্ত আমি তার কথাটাকে মানবো না, তাহলে ভোগান্তি এমন ভোগাবে না, তখন আর কোনো রাস্তাই থাকবে না। এই কারণেই এটা হচ্ছে একটা কারণ যে বিশ্বাস করে যে কেন করে নেওয়া চাই। তার কারণ বিধাতা তিনি তার তৈরি করার বিধির বিধানটা তিনি জানবেন না, আর জানবেটা কে? বাড়ির মালিক সে না যেখানেই থাক না কেন, সে একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবে বাড়ির কোন জায়গায় কি আছে আর কি নেই। তার কারণ তা তার হাতের মুঠোয়, তা একদম তার ব্রেনের মধ্যে আছে। আর এইসব জিনিস না তিনি মাঝে মাঝে দয়া করে ধরিয়েও দেন। এমন কিছু কিছু কথা যদি আমরা তার সঙ্গ করি না, তাহলে ঠিক আমরা তো সেই বলতে পারেন সান্নিধ্যে যদি আসি বুঝতে পারবো। তার কারণ তিনি কিছু কিছু ক্ষেত্রে হিন্টও দিয়ে দেন। কারণ নিজেকে তো তিনি কখনোই সেরকম ভাবে প্রকাশ তো করবেনই না, তাই না? তিনি কখনোই নিজেকে মানে একটা লোক দেখানো টাইপের বা ছুমন্ত টুমন্ত তো একদমই তিনি স্থান দেন না। তাও দয়া করে তিনি নিজে যে দয়া করে আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে তিনি ধরিয়ে দেন যে তিনি যে বাস্তবে কে, আর তিনি কি পারেন আর কি পারেন না, আর তিনি কি জানেন আর জানেন না। শ্রী ঠাকুরের সম্বন্ধেই দেখা গেছে তিনি দয়া করে না বুঝিয়ে দিলে কারোর ক্ষমতা নেই সেই জিনিস বোঝার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখা চাই। শ্রী ঠাকুরেরই দেখবেন একটা বাণীতে ঠাকুর নিজেই বলেছেন, পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।